যাচ্ছে যে প্রচুর বন্যা হবে। হ্যাঁ, নদীর পানি দেখতে দেখুন, সাথে ভাই আসছে। এই দেখুন নদীর পানির কি অবস্থা। এটা হচ্ছে আমাদের মনু নদী, একদম কিন্তু পানি ব্রিজের সাথে দেখতে অনেক মানুষই আসছে এদিকে দেখতে। চল দেখে সাথে দিকে আমার দুই ভাই এখন ঘরে দেখুন, দুইটা একসাথে কি করতেছে। তুমি কিতা করবে? জুতা দেখলাম জুতা কেউ জুতা জুতা কেউ জুতা মানে কিতার লাগে এই জুতা গেছে আরো জুতা কিন্তু অনলাইন হয়ে গেছে ওনার দেখি কালার কিটা রান্নার যে গ্যাসের যে আঠাটা হয় এই আঠাটা হয়ে যায়, তো কয়েকদিন পরে কিন্তু ক্লিন করলে আবার ঠিকঠাক হয়ে যায় সবকিছু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, আমি ভালো আছি। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম দোকানে যাওয়ার উদ্দেশ্যে। ছাতা নিয়ে যাচ্ছি দোকানে, কারণ প্রচন্ড বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। কিন্তু গত কয়েকদিন থেকেই বৃষ্টি থামার নামগন্ধ নেই। চারদিকে বন্যার পূর্বাভাস, মানে বন্যা হতে চলেছে। প্রতি বছরই আমাদের সিলেট মৌলভীবাজার থেকে বন্যা হয়। তো বেরিয়ে পড়লাম বাইক টাইক কিছু না নিয়েই, কারণ বৃষ্টিতে তো বুঝতে পারবে না, তাই বাইক ছাড়াই যাচ্ছি। দেখুন রাস্তাঘাটে একদম কিন্তু রিস্কা কিছুই নেই। তো কিভাবে যাই গাইস, এই বৃষ্টির মধ্যে একটা রিস্কাও পেয়ে গেলাম। তো রিস্কা নিয়ে যাচ্ছি, এখন আছি মৌলভীবাজার যমুনাতে। তো দেখতেই পারতেছেন চারদিকের অবস্থা, কি অবস্থা হয় বৃষ্টি হলে। তো গতকালকে এমন একটা অবস্থা হয়েছিল, গতকালকে তো একদম রাস্তা মৌলভীবাজারে পুরো পানি পানি হয়ে গিয়েছিল, পুরো বন্যা হয়ে গিয়েছিল, বৃষ্টির পানি জমে একদম। মানে এত বৃষ্টি হয়েছে গতকালকে, মানে পানি যাওয়ার মতো কোনো রাস্তাই ছিল না। হ্যাঁ সোজা গাইস, এই হচ্ছে যমুনা পয়েন্ট। আছি এখন পয়েন্টের দিকে, দোকানের দিকে যাচ্ছি। লেট কিন্তু অনেক হয়ে গেছে, সবাই দোকান টোকান খুলে নিয়েছে, কিন্তু আমি দোকান খুলে নাই এখন পর্যন্ত। কি করবো গাইস, বৃষ্টির দিন ঘুম ছাড়ে না প্রথমত কথা, আর তারপর হচ্ছে বের হতেও সময় লাগে, বুঝতেই তো পারতেছেন কি অবস্থা। গাইস দোকান থেকে বেরিয়ে আমরা চলে এলাম নদীর পানি দেখতে। দেখুন সাথে ভাই আসছে। এই দেখুন নদীর পানির কি অবস্থা। এটা হচ্ছে আমাদের মনু নদী, একদম কিন্তু পানি ব্রিজের সাথে লেগে যাচ্ছে। তো বন্যার আশঙ্কা, বোঝা যাচ্ছে যে প্রচুর বন্যা হবে। হ্যাঁ ডুবে গেছে দিকে অলরেডি, তাই এদিকে ঘরগুলো যেগুলো অলরেডি ডুবে গেছে, অর্ধেক ডুবে গেছে কিন্তু পানিতে। দেখো নি তুই তো বন্যা গেছ না কোনো সময়? হ্যাঁ না, ওই 5-6 বছরের ভিতরে বন্যা গেছে না। গত 5-6 বছরের মধ্যেও কিন্তু আমাদের বন্যা দেখে নাই কি পরিমাণ পানি হয়ে গেছে। দেখুন এই 4-5 দিন বৃষ্টির কারণে এই পরিমাণ পানি হয়েছে, না হলে কিন্তু এত পানি থাকে না নদীতে। তো এটা হচ্ছে আমাদের মনু নদী, দেখতেই পারতেছেন কি অবস্থা। এখন একটু বৃষ্টি কম থাকার কারণে আমরা আসছি দেখতে, অনেক মানুষই আসছে এদিকে দেখতে। চল দেখেছি সাথে। তো গাইজ এখন যাচ্ছি আমরা বাসার দিকে। তো গাইজ এখন চলে এলাম ঘুরে। তো আমাকে ভাই নামিয়ে দিয়ে ও চলে গেছে একটু আড্ডা দিতে। আর এদিকে দেখুন মা আসছেন উপর থেকে, কিতা ওই দিকে রে ও গাইজ, আজকে রবিবার, তাই মা ভোগ দিয়েছিলেন গোপালকে, তো ভোগের প্রসাদ নিয়ে আসছেন। আর এদিকে দেখুন বাসায় নিট অ্যান্ড ক্লিনের কাজ চলতেছে। রিপন ভাই এদিকে পরিষ্কার করতেছে, কি জায়গা কোথায় হুইল পাউডার দিবি? হুইল পাউডার দিয়ে গাইজ এগুলো পরিষ্কার করতেছে, কারণ কয়েকদিন পর পর এগুলো পরিষ্কার করতে হয়, না হলে কিন্তু ওই যে আটা আটা হয়ে যায়। ওই যে চুলাতে যে কাজ রান্না বাড়া করা হয়, রান্নার যে গ্যাসের যে আঠাটা হয় এই আটাটা হয়ে যায়। তো কয়েকদিন পরে কিন্তু ক্লিন করলে আবার ঠিকঠাক হয়ে যায় সবকিছু। গাইস এই চিমনিটাও কিন্তু পরিষ্কার করতে হবে, চিমনিটার অবস্থা কিন্তু খুবই খারাপ, এটা পরিষ্কার করে নিতে হবে। এটা খুলে দিতে হবে, খুলে দেওয়ার পর কিন্তু এটা পরিষ্কার হবে। যাই হোক, তো মায়ের দিকে প্রসাদ নিয়ে এসেছেন, প্রসাদ খাবো এখন। যেহেতু আজকে রবিবার না, গাইজ রবিবার একাদশী এগুলোতে গাইজ আমাদের বাসায় সবসময় ভোগ হয়, আপনারা জানেন সেটা, শুরু থেকে দেখে আসছেন। তো আজকে ভোগে কি কি দেওয়া হয়েছে দেখুন, ডাল, তারপর হচ্ছে আলু ভাজি, কুমড়ো, তারপর হচ্ছে বড়া, এগুলো মিষ্টি লাউয়ের বড়া, ভাত দিয়ে ভোগ দেওয়া হয়েছে আজকে। যাই হোক, তো মা ভোগের প্রসাদ মা খাবেন, প্রসাদ খাবো। দিকে আমার দুই ভাই এখন ঘরে দেখুন, দুইটা একসাথে কি করতেছে। তুমি কিতা করবে? জুতা দেখলাম জুতা কেউ জুতা জুতা কেউ জুতা মানে কিতার লাগে শিওর কি ব্লু খাল লাগে তুই তো জুতা কিনলে দুইটা আমি তোমরা আরেন দেনি। গাইস দেখুন ও জুতা দেখতেছে, বলতেছে নাকি আরো নিবে, দুইটা না কিনলে ভাই।
এই জুতা গেছে আরো জুতা কিন্তু অনলাইনে গেছে মনে হয় বালা আছে দেখি কালার কিটা হ্যাঁ মাস্টার কপি তো বালা মাস্টার কপি মাস্টার কবে তো স্বাভাবিক বিষয় না মাস্টার কি বালা বহুত আছে তো দাদা বালা মাস্টার কপি আনন্দ লিখতে রাখা আছে একটা যাও তো দাদা মিলে যাইতা জুতা বাজার এটা না, মানে এটাতেই ভালো আছে না এটা জুতা বাজার তো এটা তো মনে হয় 10 নম্বর 12 নম্বর নম্বর কপি তো হ্যাঁ 12 নম্বর 2 নম্বর বা 3 নম্বর 3 নম্বর দিল তো মোটামুটি খারাপ হইতো না তিন নম্বর আর মাস ভালো কত হয় প্রাইস কত গাইস দেখুন অনেকগুলা জুতা দেখতেছে এগুলা জুতা কিন্তু দেখতে খুবই ভালো লাগে তো সেম একটা কিনলে তো ওই যে ওটা কিছু জানি কিছু হ্যাঁ তো সেম ওরকম লাগেও কিছুটা এইটা ফায়দা হতো না গাইস ও কিন্তু অনেক শপিং করে নিয়েছে অলরেডি তো আরো শপিং করা বাকি রয়ে গেছে দেখুন তো নেক্সট উইকে যাওয়ার কথা ছিল নেক্সট উইকে যাচ্ছে না আরো ডেটটাও পিছিয়েছে আর কিছুদিন পরে যাবে আর কি তো দেশে আসছে তো গাইস যেটা হয় যেতে ইচ্ছা করে না তার জন্য আরো পিছিয়েছে ডেট ভালো হয়েছে কিটা একটা প্রাইস কর দে এটা রাফিউজ করা যায়নি অত তো রাফিউজ করবে না আমি রাফিউজ করবে তুমি না আমি তো রাফিস কর গাইজ ও কিন্তু এগুলা রাফিউজ করে সব সময় যাই হোক তো ওরা জুতা দেখতেছে আমি যাবো আমার রুমে ফ্রেশ ট্রেশ আমি দোকান ক্লোজ করে আসছি গাইজ এখন মাত্র রাত হয়ে গেছে আমি শুটটা নিয়ে নেই তেমন একটা কারণ তেমন একটা শুট নেওয়া হয় না গাইজ কারণ প্রচন্ড ব্যস্ত থাকতে হয় ইদানিং প্রচন্ড ব্যস্ত থাকি তো ফ্রেশ হয়ে যাবো নিচে কথা হচ্ছে তো গাইজ ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিচে চলে এলাম এদিকে খাওয়া দাওয়া চলতেছে রাতের জানান যোগো এই দেখুন কারকুল দিয়া কিতা দিয়া কারকুল দিয়া রুই মাছ দিয়ে তরকারি রান্না হয়েছে রুই মাছ আর এটা হচ্ছে কুমড়ো আর এটা কিতা শুটকিনি কাঁঠাল দিয়া আর ইয়ে দিয়া চিংড়ি মাছ দিয়া কিতা এটা শিম বীজ দিয়ে শুটকি রান্না হয়েছে তবে সবাই খেতে বসছে আমার খাবার রেডি আমার কোনো ফার্গুন দেওয়া সার্ভ করে দিয়েছি খাওয়া দাওয়া করবো এখন রাতের সাক্ষর কই এইটা তুমি আপনার এলেই তো গাইস সবাই একসাথে খাওয়া দাওয়া করে নেবো এখন তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম এখন এডিটিং শুরু করবো সকাল 9টায় ব্লগ আসছে আর আজকে ব্লগটি বাড়াচ্ছি না এখানে এন্ড করে দিচ্ছি আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন এন্ড আই হোপ আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং